সুন্দর একটি মজার কাণ্ড আমার বন্ধুদের সাথে একটু বলবো বলবো মানে শেয়ার করব। দেখেন, বাজারে তরকারি, প্রত্যেকটা তরকারির 100 টাকা 80 টাকার নিচে কোনো তরকারির কেজি পাওয়া যায় না। আমি কি করছি জানেন? সবসময় মিষ্টি কুমড়ার চামড়াগুলো হালকা করে ফেলে দিই। আজকে এগুলা ফালাই নেই, কারণ ওই যে দামের কথা চিন্তা করে 2টা আলু দিয়েছি সাথে। এগুলা সকালবেলা রুটির জন্য ভাজি করে রাখবো, খেতে বেশ ভালো লাগবে না বলুন তো বন্ধুরা? কাজটা ভালো করি নেই। আর এখানে হচ্ছে অনেকেই করলা ভাজি করে খায়, যেমন আমি এটা ভাজির জন্য করেছি। আর এটা একটু মোটা করে কুটেছি, এটা দিয়ে আমি এই যে এখান থেকে কিছু চিমের বিচি দিব। এই করলাটা আমি রান্না করব মাছের মাথা দিয়ে এবং সিমের বিচি দিয়ে। যখন রান্না করব আর একটা ভিডিওর মধ্যে কিভাবে রান্নাটা বসাই অবশ্য আপনাদেরকে দেখাবো। হয়তো অনেকেই পছন্দ করে, অনেকেই করে না। তারপরে এইখানে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। সবসময় মিষ্টি কুমড়া ভাজি করে খাই। ওই যে চামড়াটা দেখাইছি আপনাদেরকে, এটাও আমি চিনি দিয়ে মাছের মাথা দিয়ে এই যে এখান থেকেও একটু চিমের বিচি নিব, নিয়ে আজকে এই মিষ্টি কুমড়াটা রান্না করব। রান্না করার পরে চালের রুটি বানাবো, সেটা দিয়ে খাবো। আর রান্না করব চালের রুটি বানাবো, তখনও আপনাদেরকে দেখাবো যে আমি চালের রুটি এবং মিষ্টি কুমড়া দিয়ে পছন্দ করি, আমার শাশুড়ি পছন্দ করে, আপনারা দেখবেন। আর এখানে কিছু টমেটো পচে যাচ্ছে, যাক টমেটো এখন 2 কেজি 100, কিছুদিন আগে ছিল 3 কেজি 4 কেজি 100, এখন হয়তো বা 1 কেজি 120 টাকা হয়ে যাবে। কারণ দামের তো উঠানামার কোনো শেষ নাই। স্বর্ণের যে দামটা উঠানামা করছে, ঠিক তরকারির দামগুলো উঠানামা করছে। আর এখানে একটু মরিচ আছে, এইগুলা বাটি রসুন দিয়ে রসুন মরিচের ভর্তা করবো। আর ওই যে বাজার থেকে তরকারি এনি ওরা ওই যে দামের হিসাবটাই ধরে রাখে, কিন্তু আমাদের জিনিসগুলো উপরে ভালো ভিতরে কালা। দেখেন, এই জিনিসের হিসাব কিন্তু তারা ধরে না। হয়তো এবার বলবেন যে হেরা কিভাবে বুঝবে, কিন্তু ব্যবসায়িকেরা কিছু কিছু জিনিস বুঝে যেটা পচা পড়ে। তারপরে ওরা ব্যবসার কথা চিন্তা করে, লাভের কথা চিন্তা করে পাবলিককে ঠকায়। তবে এই যে আমাদের টাকাটা বিপদে মানে লস হলো, আমাদের টাকাটা লস হইলো, কিন্তু ওনারা ঠিকই তো টাকাটা নিয়ে জিতলো। এই যেখানে 2টা ভেন্ডিও পচে গেছে। আর আলুর দাম আস্তে আস্তে বাড়ছে, কিন্তু কমছে না। এই যে দেখেন এখানে কতগুলা আলু পচে গেছে, যেটা ভাই বুঝাইতে পারবো না। 1 কেজি আলু থেকে যদি আধা কেজি আলু নষ্ট হয়ে যায়, তাহলে আর মানে কেজিতে কি থাকবে? তা আপনারাই বলবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো হয়েছে কিনা। অবশ্যই আপনাদেরকে আসসালামু আলাইকুম।